হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে মাইগ্রেশন কি এবং পছন্দের কলেজ পেতে মাইগ্রেশন কেন এত গুরুত্বপূর্ণ। আমাদের এক্সআই অ্যাডমিশন সিস্টেম যে ওয়েবসাইটটা সেটা যদি চলে যাওয়ার পর নিচে দেখবেন যে এখানে যে আমরা নোটিশ বোর্ডের মধ্যে দেখতে পারবেন যে এই পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ হবে 4/7/2024 বৃহস্পতিবার রাত 8টায়। আসলে মাইগ্রেশনটা আসলে কী, ঠিক আছে? আপনারা এটা যদি এখন যদি না জানেন তাহলে কিন্তু পরে অনেকে ভুল করবেন। পরে আমার অনেকে কমেন্ট করে, ভাই এটা এই মাইগ্রেশন সম্পর্কে তো আগে আমাদের কোনো ধারণা নেই, ঠিক আছে? যখন আপনার কলেজ কনফার্ম করে যখন ভর্তি হবেন তখন কিন্তু মাইগ্রেশনের কাজ, ঠিক আছে? তো এই বিষয়ে কিন্তু অনেকেই জানে না, পরে কিন্তু অনেকে পস্তায়, ঠিক আছে? তার জন্য অবশ্যই আপনাদের সাথে রিকোয়েস্ট থাকবে, যদি এই চ্যানেল নতুন দর্শকের দেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? এখন দেখবো যে মাইগ্রেশন কী এবং কলেজ চয়েস ক্ষেত্রে কেন এত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে মাইগ্রেশন কী এবং কীভাবে কাজ করে। প্রথমত মাইগ্রেশনটা আসলে কী? প্রথমত আপনার লিস্ট অনুযায়ী কলেজ 5টা অথবা 10টা আপনি চয়েস দিয়ে থাকেন, ঠিক আছে? ধরেন যে আমি উদাহরণস্বরূপ বলি যে আপনি প্রথম যে একটা কলেজ দিয়েছিলেন আপনার পছন্দ অনুসারে নাম্বার অনুসারে, প্রথম কলেজের যদি আপনার চান্স হয়, যদি দ্বিতীয় একটা কলেজের চান্স হয় তাহলে কিন্তু আপনি কনফার্ম করবেন কি না, ঠিক আছে? আমি বলবো আপনি কনফার্ম করে ফেলবেন। কনফার্ম করার পর আপনি মাইগ্রেশনটি অন করে রেখে দেবেন। অন করে রাখা দেওয়ার পর কী হবে জানেন, যে প্রথম কলেজের আপনার যে প্রথম যে চয়েসটা আসলে সেই চয়েসের যদি সিট খালি থাকে তখন আপনি যে দ্বিতীয় কলেজের যেটার মধ্যে আপনি কনফার্ম করছেন সেটা থেকে কিন্তু আপনার প্রথম কলেজে আপনি আসতে পারবেন, ঠিক আছে? আপনার পছন্দ মতো, ঠিক আছে? ওনারা দেখতে পাচ্ছেন যে প্রথমত আপনি লিস্ট অনুযায়ী কলেজ বা ডিপার্টমেন্ট চেঞ্জ হবে। হ্যাঁ, আপনি যদি 10টা করে চয়েস দেন আপনার মানে অনিরাপদ যদি 10 নম্বরটা আসে, আপনি 10টার মধ্যে যদি যে প্রথম লিস্ট অনুযায়ী 10টা কলেজ আপনি দিয়েছেন, ঠিক আছে? 10টা বা 5টা, 1 নম্বর যে কলেজটা সেটা হচ্ছে আপনার পছন্দ, 10 নম্বর যে কলেজটা সেটা আপনার পছন্দ না, ঠিক আছে? 10 নম্বরটা যদি আসে এই মুহূর্তে আপনি মাইগ্রেশন অন করে রাখেন, ঠিক আছে? আমরা যে পছন্দের কলেজ দিই চয়েস লিস্টের মধ্যে প্রথম যে আমার কলেজটা সেটা আমার খুব চয়েসে, ঠিক আছে? কিন্তু এর সাথে আমাদের আসছে না, তখন আমি কী করবেন, এদেরকে এই ভর্তিকে কনফার্ম যদি না করেন তো পরে কিন্তু আবার ভর্তির জন্য আবার আবেদন করতে হবে, দ্বিতীয় পর্যায়ে আবেদন যেটা, ঠিক আছে? তাই দ্বিতীয় পর্যায়ে আবেদন না করে আপনি প্রথম পর্যায়ে যেটার মধ্যে পাবেন সেটাতে কনফার্ম করে ফেলবেন। কনফার্ম করার পর যে আপনি মাইগ্রেশনটা অন করে রেখে দেবেন, ঠিক আছে? মাইগ্রেশন অন করে রাখলে কী লাভ হবে, যে প্রথম যে চয়েসটা আছে সেই চয়েসে কিন্তু একবার যদি সিট খালি থাকে তাহলে অবশ্যই কিন্তু আসতে পারবেন, ঠিক আছে? সিট কিন্তু অনেকেই খালি থাকে। আপনি যখন দ্বিতীয় যে পছন্দের কলেজটা আপনার এসেছে সেটা যেমন আপনার পছন্দ না, অনেকে আছে আপনার পছন্দের লিস্টে যে প্রথম যে কলেজটা এটারও কিন্তু অনেকের পছন্দ না, ঠিক আছে? এটা অনেকে কিন্তু ভর্তি হতো না, যে সিটটা খালি সেই সিটে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন মাইগ্রেশন বিষয়ে। তারপর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি আপনি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে আপনাকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।